প্রতি সপ্তাহে আমি কোনো না কোনো মাফিন বানিয়ে রাখি আমার বাচ্চাদের জন্য। এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, আর এই খাবারটা একবার বানালে বেশ কিছুদিন ভালো থাকে। সব সময় আগে থেকে এই রকম কিছু বানিয়ে রাখি, প্রতিদিন স্ন্যাক্সের জন্য কি দেব এটা যেন আমাকে ভাবতে না হয়। আর এইভাবে বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে খাওয়ার সময় শুধু বের করে নিলেই চলবে। আজ আমি যে মাফিন বানাবো এর জন্য নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 2টা কলা। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কলা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। কলা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে 2টা ডিম। ডিমটা কলার সাথে একটু মিশিয়ে নেব। এবার এটা অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ অ্যাড করার জন্য। এবার কলা ও ডিমের মিশ্রণের ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে ময়দা। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই মাফিনগুলো বেক করতে করতে আমি এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে উপকরণগুলো মেপেই দেই না, আন্দাজ করে দিতেই পারি। এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা মেল্টেড বাটার। উপকরণগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে এখন নিয়ে নিচ্ছি একটা মাফিন ট্রে। এবার এর ভিতর মাফিনের মোল্ডগুলো বসিয়ে দেব। এখন বানিয়ে রাখা মিশ্রণটা একটু একটু করে সবগুলোর ভিতর দিয়ে দেব। আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি এটার মধ্যে। আপনি যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে খেজুর দিতে পারেন। কলা দেওয়ার কারণে যতটুকু মিষ্টি হয়েছে ততটুকুই আমার বাচ্চাদের জন্য যথেষ্ট। এটা আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা বালু নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এইরকম একটা স্ট্যান্ড এর ভিতর সাবধানে বালুর উপর বসিয়ে দিচ্ছি। এখন মাফিনের ট্রেটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আমার কাছে বালু ছিল তাই বালুর উপর এটা বানিয়ে নিচ্ছি। বালু না থাকলে খালি পাত্রের ভিতরে স্ট্যান্ড বসিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। আর ঢাকনার উপরে যে ছিদ্র আছে সেটাও আমি একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখুন মাফিন কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, আর আমার চুলার জালটা আছে ঠিক এই রকম। আজ আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে ওভেনেও এটা বেক করে নিতে পারবেন। 20 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি মাফিনগুলো হয়েছে কিনা। হ্যাঁ, কাঠি ক্লিন এসেছে, তার মানে মাফিনগুলো হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল টিফিনে বা বিকালের নাস্তার জন্য ভীষণ মজার স্বাস্থ্যকর একটি খাবার। এবার এটা ঠান্ডা করে নিয়ে এই রকম একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। এইভাবে বানিয়ে আপনিও আপনার বাচ্চাদের দেবেন, দেখবেন বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে।